কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না, কোনোদিন তারা সমান হবে না। এই কথাটা যারা বলক তারা বুঝবে না, যারা জ্ঞানী তারা উপলব্ধি করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা ফুটার কথাটা বুঝবে না, যারা জানে আর যারা জানে না, যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে আর কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, তারা কি কখনো সমান হতে পারে? কোন আলেমকে দেখবেন না কোন পীরের পায়ে সিজদা দেয়, দেখেছেন নাকি আপনারা? কোন আলেমকে দেখবেন না মাজারে সিজদা দেয়, মাজারে আগুনবাতি ধরায়, মোমবাতি ধরায়, কোন আলেমকে জীবনেও দেখবেন না। তার কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 সাধারণ আবেদকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য যতটা না সহজ, তার চেয়ে বেশি কঠিন হয়ে যায় একজন আলেমকে ধোঁকা দেওয়া। প্রিয় ভাইরা, মুসলিম উম্মার চরম উৎকণ্ঠার সময় চলছে। আমাদের মনে রাখতে হবে, দ্বীন ও ইসলাম সব সময় সংগ্রামের পথেই চলেছে। ইসলামের সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত প্রতিনিয়ত রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে বাতিলের সাথে। বাতিল কখনো চায়নি ইসলামের আলো বিশ্বময় ছড়িয়ে পড়ুক। তারা চেয়েছে এটাকে দমাতে, তারা চেয়েছে এটাকে মিটাতে, ঠিক কিনা? তারা সব সময় চেয়েছে এই আওয়াজকে স্তব্ধ করে দিতে। কখনো চেয়েছে পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলতে, কখনো কিতাবাদে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে, কখন তারা চেয়েছে যাদের মাধ্যমে কথাগুলো প্রচারিত হয় তাদেরকেই তারা ধ্বংস করে দিতে। এর সূচনা শুরু থেকেই হয়েছে। তারা বিশ্ব মানবতার নবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম মাখলুক, আসমানের নিচে জমিনের উপরে সর্বাধিক সম্মানিত ব্যক্তি নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা ঘায়েল করেছে, বারংবার তাকে হত্যা করার চেষ্টা করেছে। আপনারা আমার ভাই হিসেবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মারতে চেয়েছে, রাসূলের আখলাকে কোনো সমস্যা ছিল? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ওয়া ইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ওরা আপনাকে মিথ্যাবাদী বলে না, ওরা তো এখন আপনাকে মিথ্যাবাদী প্রচার করছে, জাদুকর বলছে, আপনাকে পাগল বলছে, মাজনুন বলছে, আপনার উপর জেনে ভর করছে, ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এমনকি আপনি মিথ্যা কথা বলছেন বলে মানুষের মাঝে ওরা প্রচার করছে। কিন্তু আপনি মনে রাখুন, ওয়াইন্নাহুম লা ইউকাযযিবুনাক, ওরা মূলত আপনাকে মিথ্যাবাদী বলছে না। তার কারণ আপনি 40 বছর এদের মাঝে ছিলেন, তারা কোনদিন আপনাকে মিথ্যাবাদী বলে নাই। 40টা বছর ওরা আপনাকে আল আমিন বলেছে, অতি বিশ্বাসী বলেছে, ওদের আমানতের টাকা আপনার হাতে ওরা গচ্ছিত রেখেছে। ওরা নিজেদের নেতাকেও বিশ্বাস করেনি, স্ত্রীকে বিশ্বাস করেনি, ভাইকে বিশ্বাস করেনি, ওরা আপনাকে বিশ্বাস করে আমানতের সমস্ত টাকাগুলো ও নবীজি আপনার হাতেই ওরা জমা রেখেছে। আজকে ওরা কিসের দুশমন হলো? আপনাকে মিথ্যাবাদী বলে কেন? ওয়াইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ওরা মূলত আপনাকে মিথ্যাবাদী বলে না, ওরা আপনার উপর ওদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, ক্ষোভ নাই। নবী মুহাম্মদ কিংবা ব্যক্তি মুহাম্মদের সাথে এদের কোনো ক্ষোভ নাই, এদের ক্ষোভ হচ্ছে কোরআন প্রচারকারী মুহাম্মদের উপরে।
যখন থেকে আপনার উপর আয়াত নাযিল হয়েছে, যখন থেকে আপনি শিরকের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছেন, বেদাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, কুফরের বিরুদ্ধে বক্তব্য প্রচার করেছেন, কুসংস্কারের বিরুদ্ধে আপনি যখন বক্তব্য প্রচার করেছেন, ওরা আপনাকে মিথ্যাবাদী বলেছে। আসলে আপনাকে মিথ্যাবাদী বলে নাই, প্রকার অন্তরে ওরা আমার আয়াতকেই মিথ্যা প্রতিপন্ন করেছে। যুগ যুগ ধরেই তার ধারাবাহিকতা চলে এসেছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, একত্ববাদের দাওয়াত দিতে গিয়া বাতিলের রোষানলে পড়েছে, সমাজপতিদের রোষানলে পড়েছে। জোরে বলতে হবে ঠিক কিনা? কখনো শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, মানসিকভাবে নির্যাতিত হয়েছেন, দেশান্তরিত হয়ে গিয়েছেন, অর্থের বিনিময়ে তাদেরকে টাকা পয়সা দিয়ে খরিদ করা যায়নি, ক্ষমতার লোভ দিয়েও তাওহীদের দাওয়াত থেকে, মিশন থেকে তাদেরকে পিছপা করা যায় নাই। মক্কার কাফিররা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ আমরা তো লাত উজ্জা মানাত হুবল দেবতার পূজা করি, আর তুমি এক আল্লাহর কথা বলো, তোমার সাথে তো আমাদের ব্যক্তিগত জায়গা জমি নিয়ে ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, আসো না মিলেমিশে মক্কায় বসবাস করি। আল্লাহর হাবিব বললেন আমিও তাই চাই, মিলেমিশে আমরা থাকি। আর মিলেমিশে থাকার জন্যই তো ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলের জায়গা তো একটা, সেটা হচ্ছে আমাদের স্রষ্টাকে। সবাই বলেন স্রষ্টাকে। খালিক কজন, মালিক কজন? তো মিলের জায়গা তো একটাই, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার গোলাম। তার গোলাম হয়ে আমরা সবাই এক কাতারে শামিল হয়ে যাব, এটা তো মিলের কথা। একজন স্রষ্টার ইবাদত করে একমুখী থাকার নাম তো ঐক্যবদ্ধ থাকা। তোমরাই বিশৃঙ্খল হও কেন? তারা বলল মুহাম্মদ যেহেতু তুমি তোমার মতবাদ ছাড়বে না আর আমরা আমাদের মতবাদ ছাড়বো না, তাহলে তোমাকে একটা কাজ প্রস্তাব দেই, শোনো। তুমি আসলে চাও, তুমি কি সম্পদ চাও, নেতৃত্ব চাও, সুন্দরী নারী চাও, চাও কি তুমি বলো? যদি তুমি চাও যে আমাদের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার প্রয়োজন হয়েছে, তাহলে পুরা আমাদের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে তোমার স্ত্রী বানিয়ে দেব। যদি তুমি রাশি রাশি সম্পদ চাও, কত স্বর্ণ দরকার, রূপা দরকার, হীরা জহরত দরকার, সব মক্কাবাসী আমরা তোমার পায়ের কাছে এনে ফেলবো। তুমি চাও কি নেতৃত্ব চাও, মক্কার লিডার হতে চাও, নেতা হতে চাও, তোমাকে আমরা মক্কার লিডার নেতা বানিয়ে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফিররা শোনো, তোমরা যা বলেছো সব তোমাদের সাধ্যের ভিতরে, এগুলা না বলে তোমরা যদি বলতে আমার এক হাতে চন্দ্র আর এক হাতের সূর্য এনে দেবে, বিনিময়ে আমার আল্লাহর তাওহীদের দাওয়াত থেকে আমাকে বিরত রাখবে, আল্লাহর কসম করে বলি আমি এক চুল পরিমাণ তাওহীদ থেকে দূরে সরে যাব না। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব তাওহীদ প্রতিষ্ঠা করলেন, মানুষকে শিখিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক কে? সবাই বলেন। তার কোন শরীক আছে? তার কোন মিসাল আছে? সমকক্ষ আছে? তার সাথে তুলনা করে চলে এমন কোন শক্তি পৃথিবীতে আছে? মোটেও নাই। এই কথাটাই গোটা বিশ্বব্যাপী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করে দিলেন। আজকে আমার যুবক ভাইদের দিকে তাকালে, আমার মা বোনদের দিকে তাকালে মনে একটা ব্যথা আসে। অনেক সময় আমার মা বোনদেরকে দেখি যে ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতায় বলে মানুষকে তারা বিশ্বাস করে। মৃত মানুষের কাছে তারা সাহায্য চায়, কবরকে তারা পূজা করে। পীর পূজা, মাজার পূজা, কবর পূজার নামে যে ক্ষমতা আল্লাহর, সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসায়ী বরকত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বালা মুসিবত থেকে উত্তরণ করার মালিক কে?
সমাজের অনেক ভাইরা অনেক বোনেরা না বুঝে তারা পীর সাহেবকে উভয় জাহানের পার করে দেওয়ার মাধ্যম মনে করে। নাউযু বিল্লাহি মিন যালিক। এমন কি বাংলাদেশে এমনও পীর আছে মুরিদদেরকে জান্নাতের টিকিট দেয়। নাউযু বিল্লাহ। একটু ভাবেন আমার ভাইয়েরা, পীরের কি অবস্থা হবে কিয়ামতের মাঠে? এই পীরের কি দশা হবে? সে জান্নাতি হবে না জাহান্নামী হবে? পীরে কি জানে? আর যদি বলেন না আপনারা, নিজেই যেখানে জানে না জান্নাতি হবে না জাহান্নামী হবে, সে আরেকজনকে বেহেশতের টিকিট দেয় কেমনে? এজন্য আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, মূর্খতার কোন স্থান ইসলামে নাই। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না, কোনোদিন তারা সমান হবে না। এই কথাটা যারা বলক তারা বুঝবে না, যারা জ্ঞানী তারা উপলব্ধি করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। মাথা মোটার এই কথাটা বুঝবে না। যারা জানে আর যারা জানে না, যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে আর কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, তারা কি কখনো সমান হতে পারে? কোন আলেমকে দেখবেন না কোন পীরের পায়ে সেজদা দেয়, দেখেছেন নাকি আপনারা? কোন আলেমকে দেখবেন না মাজারে সেজদা দেয়, মাজারে আগুনবাতি ধরায়, মোমবাতি ধরায়, কোন আলেমকে জীবনেও দেখবেন না। তার কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদিন। 1000 সাধারণ আবেদকে ধোঁকা দেওয়া শয়তানের জন্য যতটা না সহজ, তার চেয়ে বেশি কঠিন হয়ে যায় একজন আলেমকে ধোঁকা দেওয়া। তবে আলেমকে দিয়ে শিরিক করানো যায় না, তবে আলেমকে দিয়ে শয়তান, তাই বলে কি আলেম থেকে হাতছাড়া হয়ে যায়? আলেমের পথ ছেড়ে দেয় না, আলেমের পথ শয়তান ছাড়া না। মূর্খ মানুষদেরকে দিয়া শিরিক করায় শয়তান, আর শিক্ষিত মানুষকে দিয়া শিরিক সমতুল্য একটা গুনাহ আছে, যেই গুনার নাম হচ্ছে হাসাদ এবং হিংসা। এই হিংসা নামক ব্যাধিতে আলেমদেরকে শয়তান জড়িয়ে দেয়। জোরে বলুন ঠিক কিনা? হিংসা, হাসাদ, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে অনেক বড় আলেম হিসেবে জাহির করা, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ এবং বিদ্রূপ করা, এই মাইন্ডেড অনেকের মধ্যে আছে না? না আরো যদি আছে না? এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, প্রচলিত ভাষায় যাকে শবে বরাত বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াত্তাবিউ ইলা জামিই খালকিহি, তার সৃষ্টি জগতের প্রতি বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। বিশেষভাবে নজর দেওয়ার পরে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদ, দুই শ্রেণীর গুনাহগার ছাড়া তার সমস্ত মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই শ্রেণীর অপরাধী, এই অপরাধী বাদে যত অপরাধী পৃথিবীতে আছে আল্লাহ পাক তাদেরকে সাধারণ ক্ষমার মধ্যে অংশগ্রহণ করে দেন, সাধারণ ক্ষমা তাদের জন্য দিয়ে দেন। দুইটা বড় অপরাধী, এক নাম্বার অপরাধীর নাম হচ্ছে মুশরিক, আরেকটা অপরাধীর নাম হচ্ছে বিদ্বেষ পোষণকারী। অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখে এমন মুসলমান সমাজে আছে না? কথা বলেন না কেন? আছে না? নামাজি ব্যক্তি শিরিক করে না কিন্তু বিদ্বেষ রাখে। দাড়ি টুপিওয়ালারা, আমি আশ্চর্যান্বিত হয়েছি, মাসআলাগত ইখতিলাফ এক আলেমের সাথে আরেক আলেমের থাকতে পারে। কোরআন হাদিসের অসংখ্য মাসআলা ইজতিহাদের উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম বিভিন্ন রায় ঘোষণা করেছেন, মতামত ব্যক্ত করেছেন। কথা বলেন ঠিক কি না? ইখতিলাফের তৈরি তো এই জন্য হয়েছে,
উম্মতের জন্য এটা রহমত হয়েছে, মানা সহজ হয়েছে, বুঝা আমল করা সহজ হয়েছে। পৃথিবীর বিখ্যাত ফুকাহায়ে কেরাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুফর রাহমাতুল্লাহি আলাইহি। ভাইরা আপনারা বলেন তো কোন ফকিহ অন্য ফকিহকে গুমরা বলেছেন? কথা বলেন না। কিন্তু পার্থক্য, মত পার্থক্য আছে না নাই? উস্তাদের সাথে ছাত্রদের মত পার্থক্য হয়েছে না? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে তার ছাত্র আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ইখতিলাফ হয়েছে। তার ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির ইখতিলাফ হয়েছে। ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফিঈর ইখতিলাফ হয়েছে। আহমদ ইবনে হাম্বলের ইখতিলাফ হয়েছে। কিন্তু আপনারা কিতাব থেকে, অসংখ্য কিতাবের ভান্ডার থেকে একটা অংশ, একটা লেখা বের করে দেখান যেখানে বলেছে আবু হানিফা একটা মিথ্যাবাদী, ও একটা বাতিল, শাফি একটা ফাসিক, ও একটা জাহেল, এ একটা মূর্খ, আর আমি হলাম পণ্ডিত। আসমানের নিচে জমিনের উপর আমি যে সিদ্ধান্ত দিয়েছি এর উপর আর কোনো সিদ্ধান্ত নাই। এমন কথা পৃথিবীতে কোন একজন বড় মুহাদ্দিস ফাকিহ বলেছেন? আওয়াজ নাই। এরকম মহিলাদের মতো আওয়াজ দেন, কারণ আমার সামনে যা আছে সব তো পুরুষ, মহিলারা সব পর্দার আড়ালে আছে। ইমামদারের মতো পুরুষের মতো জবাব দিয়ে বলেন কোন ফকিহ অপর ফকিহের সাথে ফিকহি ইখতিলাফ থাকার পরে কেউ কাউকে বিভ্রান্ত বলেছে, বাতিল বলেছে, কাফের বলেছে, জাহান্নামী বলেছে, নিজের সিদ্ধান্তের ব্যাপারে বলেছে যে আমার সিদ্ধান্ত ছাড়া সব সিদ্ধান্ত বাতিল, এমন কথা কেউ বলেছে? বলে। তাহলে তাদের কাছ থেকে আমাদের শেখার আছে না নাই? তাদের কাছ থেকে আমাদের শেখার আছে। তাদের মনটা ছিল অনেক বড়, প্রশস্ত হৃদয়ের অধিকারী তারা ছিলেন বলে আল্লাহ পাক তাদেরকে বড় বানিয়েছেন। পৃথিবীতে এমন কোন মানুষ নাই, মুসলমান নাই, যে এই সমস্ত বড় বড় হাস্তিদের নাম জানে না। তাদের নাম জেনে শ্রদ্ধার সাথে রাহমাতুল্লাহি আলাইহি শব্দটা উল্লেখ করে। কারণ তারা জেনেছেন, মেনেছেন, যত জেনেছেন তারা তত বেশি বিনয়ী হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আর আমরা জানি কম, আমার বক্তব্য দেই বেশি। কথা বলেন না কেন? আমরা 2 পৃষ্ঠা পড়ে ইমাম সাহেবের ফতোয়ার ভুল ধরি, বলে উনি 12 বছর পড়াশোনা করে কি শিখলেন, আমি তো 1 পৃষ্ঠা পড়ে তার থেকে বেশি বুঝে ফেলেছি। এই যে মানসিকতা, এটা কত বড় জঘন্য মাইন্ডেড, কত ন্যারো মাইন্ডেড। তার তো বোঝা উচিত আমি বললাম আলিফ বা তাসা সেদিন, আর আমি বললাম 2 পৃষ্ঠা, উনি পড়েছেন 2000 পৃষ্ঠা। অতএব আমার জানার মধ্যে এখনো অনেক কমতি আছে, কিন্তু একজন আলেম যিনি জেনেছেন তার জানার পরিমাণ অবশ্যই আমার চেয়ে অনেক উপরে। ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মুফতি মুহাদ্দিস যারা ছিলেন, ফুকাহায়ে কেরাম যারা ছিলেন, লক্ষ লক্ষ মাসআলা যারা ইস্তিমবাত করেছেন, তারা কখনো কি আওয়াজ গেল কই? অপারেটর গেল কই? আওয়াজ তো বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? এখন আপনারা বলেন, আমাদের মুসলমানদের মধ্যে এই ভেজালটা আছে না নাই? এই ন্যারো মাইন্ডেড, অপ্রশস্ত মন মানসিকতা, কনজাস্টেড মন মানসিকতা, এটা কি অনেকের মধ্যে আছে না নাই? সকল ভাইদেরকে কথা মনে রাখতে হবে, ইসলাম হচ্ছে উত্তম আদর্শের নাম। ইসলাম যে আদর্শ পৃথিবীতে রেখে গিয়েছে, এর থেকে উত্তম আদর্শ পৃথিবীতে আর নাই। আমার মনের মধ্যে কোনো হিংসার বিদ্বেষ থাকে, সাধারণ মাখলুকদেরকে আল্লাহ পাক যেদিন ক্ষমার ঘোষণা দিবেন, সেদিন আমি সাধারণ ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। এই জন্য অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ আমাদের বের করে ফেলতে হবে, হিংসা বের করে ফেলতে হবে, মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না। কোরআন মাজিদ থেকে আমি আমার খুতবার ভেতরে যে আয়াতটা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম
ও ঈমানদারেরা, তোমরা যেন একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য না করো। পুরুষরা যেমন একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, অনুরূপ ভাবে নারীও একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। এমন হতে পারে যাকে তুচ্ছ করা হয়েছে, তুচ্ছকারী অপেক্ষা আমি আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই উত্তম। হতে পারে কিনা? তুমি তুচ্ছ করলা কোন জ্ঞানে, কোন আকলে? তুমি যেই লোকটাকে জাহান্নামী বলে ফেলেছ, যার প্রতি বিদ্বেষ পোষণ করেছ, এমন হতে পারে ওই লোকটা আমার কাছে জান্নাতি। সুবহানাল্লাহ। এমন তো হতে পারে তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো ও আমার কাছে জান্নাতি, আর তুমি হলে জাহান্নামী। তাহলে তুমি কাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে? ভাইরা আমার, এই জন্য মনের মধ্যে সংকীর্ণতা রাখা যাবে না। মানুষকে তার অবস্থান অনুযায়ী সম্মান করতে হবে। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে পর্যন্ত তার অবস্থান অনুযায়ী সম্মান দিয়েছেন, আর আজকে আমরা মুসলমানেরা দাড়ি টুপি, একজনে দাড়ি টুপিওয়ালা আরেকজনকে সহ্য করতে পারি না। হিংসা বিদ্বেষে আমাদেরকে ছেয়ে ফেলেছে, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে আজকে আমাদের সমাজটাকে। তার একটা বাস্তব প্রমাণ আজকে আপনাদের সামনে আমি দেই। বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি সিলেটের একটা মাহফিলে আসতে গিয়েছিলেন। সেখানে তার গাড়িতে হামলা করা হয়েছে, তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এত জঘন্য আচরণ একজন আলেমের সাথে যারা করেছে, আমি আল্লাহর নামের কসম করে বলি ওরা মানুষ হতে পারে না, ওরা জানোয়ার ছাড়া কিছু না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর সাথে আমাদের মাসলাকগত ইখতিলাফ রয়েছে। সেটা হচ্ছে ইলমি মুবাহাসা, ইলমের মাধ্যমে সঠিক যুক্তি তর্কের আলোকে আপনি মাসআলাকে খণ্ডন করেন যদি যোগ্যতা থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি সন্ত্রাসী হাতিয়ার গ্রহণ করলেন কেন? পিটাপিটি গ্রহণ করেছেন, লাঠি হাতে নিয়েছেন, এর মানে প্রমাণ হয়েছে আপনি যুক্তিতে হেরে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো তারাই করে যাদের কলিজার মধ্যে ইলম নাই, আমল নাই, পরকালের ভয় নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, মনের মধ্যে হিংসা বিদ্বেষ ভরা। সবাইকে মনে রাখতে হবে এই পৃথিবীর হার মাসলাকের মধ্যে মুহাক্কিক উলামায়ে কেরামের সাথে মাসআলাগত দ্বিমত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সেই ইখতিলাফের কথাগুলো বলতে হবে অত্যন্ত শ্রদ্ধার সাথে, শালীনতার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেন শুনেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনার রবের দিকে আপনি মানুষদেরকে ডাকবেন বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, উত্তম উত্তম নসিহতের মাধ্যমে মানুষকে ডাকবেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের সাথে যদি আপনার বিতর্কে জড়াতে হয়, তাদের সাথে মোকাবেলা করবেন, লাঠি দিয়ে নয়, তীর তলোয়ার দিয়ে নয়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থার মাধ্যমে এদেরকে ডিফেন্স করবেন। সুবহানাল্লাহ। পদ্ধতি কি হবে একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের? কোরআনে লেখা আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? ও মুসলমান, আর কত মাসআলা মাসলাক কত ইখতিলাফ নিয়ে নিজেরা দ্বন্দ্ব করবেন, মারামারি করবেন, কামড়া কামড়ি করবেন, আর কতদিন? আপনারা কি দেখতে পাচ্ছেন না গোটা বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য নীল নকশা আঁটা হচ্ছে? আপনারা কি দেখছেন না কুফরি সংস্কৃতি বাংলাদেশে কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? দেখছেন না শিরকি সংস্কৃতি কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? দেখছেন না আলেমদের নামের তালিকা করে করে আলেমদের জবানকে বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে? মাহফিলে মাহফিলে বক্তাদের উপর হামলা করা হচ্ছে, গাড়ি বহরে হামলা করা হচ্ছে। এত কিছু দেখার পরেও যদি মুসলমানদের কলিজার মধ্যে ঐক্য আসার চিন্তা না আসে, মুসলমানদের কপালে আরো ঝাড়াফাড়া দিতে হবে। নিজেদের বিরোধ নিজেদের মধ্যেই রাখেন, সংযমী হতে হবে সকলকে। আমরা যারা কথা বলি আমাদেরকেও সতর্ক হতে হবে।
আমার কোন বক্তব্যের মাধ্যমে আমার কোন দিনই দায়ী ভাইকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি, কাউকে যেন এখানে বসে আমি জাহান্নামের চৌরাস্তায় না পাঠিয়ে দিই। আছে না নাই? মাইক পেলে একজনকে জাহান্নামের ভিতরে ঢুকাই দিয়েছে, মানে এমন অবস্থা হয় যে উনি জাহান্নাত আর জান্নাত আর জাহান্নামের ঠিকাদারি নিয়ে চেয়ারে বসছেন। এরপর এই লোকটাকে জাহান্নামে, একে জান্নাতের চৌরাস্তায়, একে জাহান্নামের চৌরাস্তায়, সব আগাবাগি উনি বসাই দিচ্ছেন, কিন্তু নিজের হালাত নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর একটা কথা আমার দারুণ ভালো লেগেছে। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কথা বলেন ঠিক কিনা? আমাদের এক হতে হবে ভাইরা, পারবো না ইনশাআল্লাহ এক হতে? শিরকের বিরুদ্ধে তাওহীদের পতাকা ধারণ করার ক্ষেত্রে আমরা সব এক। কিবলা এক, নামাজ এক, রাসূল এক, কোরআন এক। বিভক্ত হব কেন? আমাদেরকে বিভক্ত করে ফেলবে এমন ক্ষমতা কারো নাই। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো না ইনশাআল্লাহ? আজকে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আক্রান্ত করা হয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, ভিডিওটা যখন আমি দেখেছি আমার কলিজা ফেটে কান্না এসেছে। তার সাথে আমারও ব্যক্তিগত মাসআলাগত ইখতিলাফ রয়েছে, আল্লাহর কসম, কিন্তু সেই ইখতিলাফ কোনো বিদ্বেষ নয়, এটা হিংসাত্মক ইখতিলাফ নয়, কোরআন সুন্নাহর ইখতিলাফ। সাহাবায়ে কেরামের মধ্যে একজন আরেকজনের ছিল, তাবিঈদের মধ্যে ছিল, তাবিঈদের মধ্যে ছিল, কিন্তু তাকে আপনি মারমুখী হয়ে মারবেন, গাড়ি ভেঙে ফেলবেন, পিটিয়ে রক্তাক্ত করবেন, আপনি এই কাজ করবেন আর আমরা আপনাকে স্যালুট দেব? অবশ্যই দেব না। এই জন্য সরকারকে বলছি, প্রশাসনকে বলছি, যারা শেখের গাড়িতে হামলা করেছে, তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে, ও অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা ব্যবস্থা করতে হবে। কয়েকদিন আগে হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি জসিমউদ্দিন হাফিজুল্লাহকে এমন ভাবে ছুরিকাঘাত করা হয়েছে, গোটা পিঠটা কেটে টুকরা করে ফেলা হয়েছে। আবার তার দুদিন আগে এক তরুণ আলোচকের গাড়ি বহরে হামলা করে গাড়ি ভেঙে চুরে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একের পর এক আলেমদের উপর হামলা করবে আর আমরা নিজেরা কামড়া কামড়ি করবো, তা হবে না। এজন্য আমার ভাইয়েরা, কোরআন মাজিদ আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মিলিতভাবে আমার রজ্জুকে আঁকড়ায় ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন, আমরা তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের দিলের মধ্যে ভালোবাসা নাই, আমাদের দিলের মধ্যে জায়গা নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদারেরা একে অপরের ভাই, তাদের মধ্যে যদি তোমরা কোন প্রকারের দূরত্ব দেখো, যদি অমীমাংসা দেখে যাও, যদি ঝগড়া দেখো, বিবাদ দেখো, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের সমাধান করে দাও, মীমাংসা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বন্দ্ব জিয়ায় রাখে এমন কোন কাজ করো না। আর এই ক্ষেত্রে আগত মুসল্লি, আগত শ্রোতা ভাইরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, তাদেরকে আমি শ্রদ্ধা নিয়ে বলবো, ভালোবাসা নিয়ে বলবো, যুবক ভাইরা, আলেমের বিরুদ্ধে ফেসবুকে আপনার লেখালেখি করবেন না। এর দ্বারা কি হয় শোনেন, আপনি এক আলেমকে ভালোবেসে আলেমের বিরুদ্ধে আপনি লেখা দিলেন, তার ভালোবাসার পাত্র কিন্তু থাকতে পারে, তারা আপনার মহব্বতের পাত্রকে গালি দিয়ে বসবে। কথা কোন ঠিক কিনা? এই শিক্ষাটা কোরআন থেকে আপনারা নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যে সমস্ত দেবদেবীর পূজা করে, ওদেরকে তোমরা গালমন্দ করো না, গালি দিও না। ওদের দেবতাকে যদি তোমরা গালমন্দ করো, ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, তাহলে অজ্ঞতা সারে
বিদ্বেষ বশত ওরা তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। এই জন্য এখান থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি, কারো মধ্যে আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো দ্বন্দ্ব নাই। তবে হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে আমাদের চূড়ান্ত পর্যায়ে ফয়সালা আছে, যেমন শিরক বেদাতের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার চোখের সামনে কেউ যদি শিরক করে অবশ্যই তার প্রতিবাদ আমি করব, কিন্তু মনে রাখতে হবে সবার সব কাজ সবার নয়। একজন আলেমের প্রতিবাদ একজন আলেমের মুখে মানাবে, আমি অল্প জেনে বড় একজন মুফতির ফতোয়া নিয়ে লেখালেখি করব, এই যোগ্যতা আমাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ কোরআন হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি চুপ থাকো। দেখবেন বড় বড় মুফতিনে কিরাম একে অপরের সমালোচনা করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না, কিন্তু তাদের অনুসারী নাতিপুতি যারা আছে এদের গরম মারাত্মক। এরা ফেসবুকে আগুন লাগায় ফেলে, কথা বলে না কেন? অথচ তার কোনো জ্ঞান নেই। যে মাসআলা নিয়ে সে ঝগড়া করছে তাকে পাড়া দিলে সে একটা আয়াতও বলতে পারবে না, হাদিসও বলতে পারবে না। সে বলবে আমি শায়েখের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে আসি। কেন ভাই স্ক্রিনশট নিয়ে আসেন কেন? আপনি পারলে সত্যি থাকলে আয়াতটা বলেন, আয়াতের ব্যাখ্যা করেন, তর্জমা করেন, তাফসীর করে লোকটাকে বোঝান। মানে এতটুকু ব্যালেন্স আপনার নিজের নাই, কিন্তু আলেমের সাথে ফাইট করছে। বিদ্বেষ কোথা থেকে সৃষ্টি হয়? এজন্য মাথার থেকে সব ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ নিষেধ করেছেন যেই ব্যাপারে জ্ঞান নাই, ইলম নাই, সেই ব্যাপারে চুপ। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে ব্যাপারে জ্ঞান নাই তুমি চুপ থাকবা। কথা কে বলবে? যিনি জানেন তিনি বলবেন। কথা বলেন না কেন? কেন বলা যাবে না? শোনেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিঃসন্দেহে তোমার কানের হিসাব হবে কিয়ামতে, তোমার চোখের জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, চোখের ব্যাপারে, দৃষ্টির ব্যাপারে, তোমার অন্তঃকরণের ব্যাপারে, সব কিছু কিয়ামতের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই জন্য সাবধান, সব কথা বলা যাবে না। এই জন্য যত যুবক ভাইরা এখানে এসেছেন, আমরা আজকে একটা পণ গ্রহণ করি। আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি হয় এমন কোন লেখালেখি আমরা ফেসবুকেও করবো না। রাজি আছেন? যদি বলেন রাজি আছেন? মোহাম্মদের প্ল্যাটফর্ম করা যায় এমন কথা আমরা বলবো, ভালোবাসা সৃষ্টি হয় এমন কথা বলবো, বিদ্বেষ সৃষ্টি হয় এমন কোন কথা আমরা বলবো না। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে কোন আমিন। শিরক থেকে যদি আমরা বাঁচতে চাই, বিদআত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে কোরআন হাদিসের জ্ঞানের কোনো বিকল্প রাস্তা নাই। যদি বলেন ঠিক কি না? একজন আলেমকে দিয়ে পীরের পায়ে জীবনেও আপনি সিজদা দেওয়াতে পারবেন না, কবরে সিজদা দেওয়াতে পারবেন না, মাজার পূজা আপনি করাতে পারবেন না। কিন্তু যাদের কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান নাই, তারা না জেনে না বুঝে তারা কবরে সিজদা দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া রাফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার তাদের সম্মান বাড়িয়ে দেব আমি আল্লাহ। যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের সম্মান বাড়িয়ে দেব আমি আল্লাহ। কে সম্মান বাড়িয়ে দেবেন? সম্মান যেহেতু আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ কি ভুল ওয়াদা করেন? আল্লাহ পাক সঠিক ওয়াদা করেন। ওয়া মান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ যে সত্যবাদী কেউ নাই। এই জন্য সবাই স্বপ্ন দেখেন, এই গুণে ধরা সমাজকে যদি বাঁচাতে হয়, সুন্নতে নববী দিয়ে যদি সাজাতে হয়, তাহলে কোরআন সুন্নাহর প্রকৃত ইলম আমার সন্তানকে অবশ্যই কলিজার মধ্যে ঢুকায় দিতে হবে। আজকে মাদ্রাসার যে সমস্ত সন্তানরা পড়াশোনা করছে, 30 পারা কোরআনের হাফেজ যারা হচ্ছে, যারা আলেম দ্বীন হচ্ছে, যারা দাঈ আল্লাহ হচ্ছে, শিরকের মধ্যে তারা মুবতালা হবে না। এই জন্য ভাইরা আমার, সকলে স্বপ্ন দেখেন, আল্লাহ তুমি আমার একটা সন্তানকে 30 পারা কোরআনের হাফেজ বানায়া দাও, আমার একজন সন্তানকে আলেম দ্বীন বানাও, আমার একজন সন্তানকে দাঈ আল্লাহ বানায়া দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু
আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দালু আলাশ শাররি কাফাইলিহি। ভালো ব্যক্তি ভালো কোনো রাস্তা যদি কেউ দেখায় দেয়, ওই কাজ যদি নাও করে আমলনামার মধ্যে সওয়াবের ভাগীদার হয়ে যায়। আবার খারাপ কাজের রাস্তা যেই ব্যক্তি দেখায় দেয়, খারাপ কাজ যদি ব্যক্তি নাও করে, অবশ্যই আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়ে যায়। একজন আলেম সারাটা জীবনভর মানুষকে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে মানুষকে সচেতন করেছে। ওই মানুষগুলা সচেতন থেকে থেকে যতটুকু সওয়াব লাভ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের আলেমের আমল নামার মধ্যে তার একটা পার্সেন্টেজ পৌঁছায়া দেবে। যুবক ভাইরা, আমরা সবাই মিলে কি সমাজের মধ্যে সুন্নাহ কায়েম করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন না পারবো না ইনশাআল্লাহ। আমাদের মিশন হালাল হারাম, জায়েজ না জায়েজ এটা মিশন না। কোনটা হালাল কোনটা হারামের সিদ্ধান্ত ফুকাহায়ে কেরাম দিবেন, মুফতিরা দিবেন। আমরা আমলের জন্য শুধু জানবো কোন কাজটা সুন্নাত। কথা বলেন ঠিক কি? সুন্নাত হচ্ছে নিরাপদ জোন, হালাল হারাম হচ্ছে বর্ডার। কেউ বর্ডার দিয়ে হাঁটা কি নিরাপদ নাকি? বর্ডার দিয়ে হাঁটা যাবে না। সুন্নাত নববীর উপর থাকতে হবে যে এই কাজটা সুন্নাত কিনা, আমি সুন্নতের উপর প্রতিষ্ঠিত হব। সুন্নত মানলে এলাকার কিছু লোকের হাসাহাসি করতে পারে, আপনাকে উপহাস করতে পারে, আপনাকে নিয়ে টিটকারি করতে পারে, আপনাকে ইস্তেহজা করতে পারে, এগুলো আপনাকে মেনে চলতে হবে। তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করে আমি আলোচনার শেষ দিকে টানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেতে বসলেন। বিদেশি মেহমানদের সাথে, আগত মেহমানদের সাথে তিনি খানা খাচ্ছিলেন। হাতের লুকমার কিছু অংশ মাটিতে পড়ে গেলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকমার অংশটা পরিষ্কার করে খেয়ে ফেললেন। পাশে বসে থাকা তার সাথী বললেন, আপনি তো এই কাজটা না করলেও পারতেন। এই কাজটা ভিনদেশী লোকেরা কোন আয়েবের দৃষ্টিতে দেখে, খারাপ দৃষ্টিতে মনে করে, মনে মনে ভাববে যে মুসলমানরা কত বড় ছোট লোক, সামান্য খাবার একটু পড়ে গেছে সেটা উঠায় খেয়েছে, এটা কেমন কথা হলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, এই জবাবটা বিশ্বের সমস্ত মুসলমানদের মনে রাখা উচিত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহাউলাইল হুমাকা। এই সমস্ত বুকাদের কারণে কি আমি আমার রাসূলের সুন্নাহ ছেড়ে দেব? আল্লাহু আকবার বলবেন না? এই বুকার আমাকে কি বললো আর না বললো, এদের কথা চিন্তা করে আমি আমার রাসূলের সুন্নাহ ছেড়ে দেব? তা হতেই পারে না। আপনি যখন মুখের মধ্যে দাড়ি রাখবেন, দেখবেন আপনার পাশের বাড়ির লোক বলবে, কিরে তুই তো মোল্লা হয়ে গেলি। কথা বলে না কেন? তোকে তো রাজাকার রাজাকার লাগে, জঙ্গি জঙ্গি লাগে, এই ধরনের হাজারো শব্দ আপনাকে হিট করার জন্য, ঘায়েল করার জন্য বলতে পারে। আপনি মনে মনে তখন এই জবাবটা দিবেন, আমি কি এই সমস্ত পাগল ছাগলের কারণে আমার রাসূলের সুন্নাহ ছেড়ে দেব? আল্লাহু আকবার বলে। বাতিল পন্থীরা বলেছে টাকনুর উপরে কাপড় পরা এটা জঙ্গি হওয়ার আলামত, মুখে দাড়ি রাখা জঙ্গি হওয়ার আলামত, ঘন ঘন মসজিদে যাওয়া জঙ্গি হওয়ার আলামত। চিল্লায় এখন নাউযুবিল্লাহি মিনাশ যালিক। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, মুখে দাড়ি রাখা এটা কি জঙ্গি হওয়ার আলামত? মাথায় টুপি দেওয়া জঙ্গি হওয়ার আলামত? টাকনুর উপরে কাপড় পরা জঙ্গি হওয়ার আলামত? এগুলা যদি জঙ্গি হওয়ার আলামত হয়ে থাকে, তাহলে জঙ্গি হওয়া সমস্ত মুসলমানদের জন্য ফরজ। চিল্লাই বলতে হবে ঠিক কিনা? ওরা দাড়ি টুপি ইসলামিক কালচারের বিরুদ্ধে ওরা মিশন চালাচ্ছে, প্রমাণ করছে বিশ্ব বেহায়া দিবস। যদি বলেন ঠিক কিনা? উলঙ্গ বেহায়াপনা করে রাস্তায় রাস্তায় পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসা করে সমাজটাকে নাপাক করে ফেলছে। তাদের বিরুদ্ধে কোনো টকশো নাই। রাস্তায় রাস্তায় অবৈধ সংস্থান পাওয়া যায়, এটা নিয়ে একটা টকশো আমি জীবনে শুনি নাই। কথা বলেন না কেন? পার্কে পার্কে অবৈধ সম্পর্ক গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে জীবনে একটা টকশো শুনেছেন? মহিলারা রাস্তাঘাটে দাঁড়িয়ে সিগারেট পান করছে, ধূমপান করছে, তাদের বিরুদ্ধে একটা টকশো শুনেছেন? নিজেরা গায়ের জামা কাপড় না পরার মতো অবস্থায় রাস্তায় বের হয়ে বিপদগামী হচ্ছে, যুবকদেরকে সুরসুরি দিচ্ছে,
যৌন উত্তেজনা সৃষ্টি করে নিজেরা বিপদগামী হচ্ছে, সমাজটাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো বুদ্ধিজীবী টেনশনে মুখ খুলে না, চিল্লায় বলা ঠিক কিনা? কিন্তু বুরকা পরলে এটা মধ্যযুগীয় সংস্কৃতি, এটা আরব দেশের সংস্কৃতি। হাফ প্যান্ট পরা কোন দেশের সংস্কৃতি? জিন্সের প্যান্ট পরা কোন দেশের সংস্কৃতি? কথা বলেন আপনারা। এটা নিয়ে সিরা প্যান্ট পরে যুবকেরা এদিকে ফুটা এদিকে ফুটা, কথা বলে না কেন? কিছুদিন আগে এয়ারপোর্টে ফ্লাইটে উঠেছি, ফ্লাইটে উঠার আগে ওই বাসে কিছু দূর যেতে হয়, আমার মুখোমুখি এক ভদ্রলোক বসেছে, এক ভাই বসেছেন, এই এখানে সিরা এখানে সিরা এখানে সিরা, এত বিভৎস অবস্থা। আর মনে মনে ভাবতেছিলাম আজ থেকে 10 বছর আগে এই লোকটাকে জুতা দিয়ে পিটাইলেও এটা পড়তো না। কথা বলেন ঠিক কি না? আর আজকে সেগুলো হাসি খুশি মনে সিরা প্যান্ট পরে ফ্যাশন করতে করতে বিমানে আসতেছে। কি আশ্চর্য ব্যাপার! যুবক ভাইরা, আপনারা আমাদের কলিজার ধন, আপনারা হচ্ছেন আগামীর রাহবার। এদেশে ইসলামের পতাকা আপনাদের হাতে উঠবে। মনে রাখবেন, মনে রাখবেন, এই দেশটাকে বাতিলরা ধ্বংস করার পাই তারা চালাচ্ছে, কিন্তু আমরা এটা হতে দেব না। ইনশাআল্লাহ বলেন, আপনারা কি হতে দেবেন? এদেশ কি মুশরিকদের আখড়া হবে, বাতিলদের কারখানা হবে? বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস দিন দিন প্রমোট হবে, আর দেশটা নোংরা হবে। এটাকে আমরা সহ্য করব? এজন্য আমাদের এক হতে হবে, বাতিল বিরোধী সমস্ত অগ্রসরকে ভেঙে তুলে তাওহীদের পতাকা উত্তোলন করতে হবে। আজ আপনারা দোয়া করতে চাই। যুবক ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা আমি সর্বশেষ স্মরণ করিয়ে দিচ্ছি। বিজয় পতাকা যদি হাতে ধারণ করতে হয়, মূলনীতি গ্রহণ করতে হবে রাসূলের কাছ থেকে। আমার নবী বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। তোমাদের পদস্খলন হবে না, কোশ্চিনকালেও হবে না। দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত কোশ্চিনকালেও তোমাদের পদস্খলন হবে না। একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন, আরেকটা জিনিসের নাম হচ্ছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে এই অবলম্বন আমাদের থাকার দরকার আছে না? যদি বলেন আছে না? 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় হবে, আমরা বলি ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দা করবো, আমরা বলি ইনশাআল্লাহ। শিরক থেকে বিদআত থেকে বেঁচে থাকবো, আমরা বলি ইনশাআল্লাহ। সর্বোপরি আমরা সুন্নতের উপর প্রতিষ্ঠিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা বিভিন্ন ব্যাপারে আমাকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন। প্রহরী টিভি 24 সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়।